কখনো কখনো মানুষের চেহারায় বদসুরত নয়, আসল বদসুরত লুকিয়ে থাকে তার আচরণ, তার কথায়, তার নিষ্ঠুরতায়। অলরেডি আপলোড হয়ে গেছে 6 নম্বর পর্ব। ভিউয়ার্সরা অলরেডি আপলোড হয়ে গেছে বদসুরত নাটকের 6 নম্বর পর্ব। আসলে 7 নম্বর পর্বটি কবে এবং কখন আপলোড করা হবে জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সো ভিউয়ার্সরা কোনোভাবেই ভিডিওটি টানাটানি করে দেখবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নায়িকার চোখে আর কোনো স্বপ্ন নেই, শুধু আছে অপমানের জাল। তো আর নীরবে সহ্য করে যাওয়ার মতো অভ্যাস। যে মানুষটা একদিন ভালোবাসার কথা বলেছিল, আর সে মানুষটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। কথায় কথায় অপমান, ভুল হলেও যেন শাস্তি দেওয়ার পরিকল্পনা। আমরা দেখেছি যে বদসুরত বলতেই আমরা এখানে বুঝি মানুষের একটা চেহারার মধ্যে একটা অন্যরকম থাকে, কিন্তু মানুষের কারো কারো চেহারা সুন্দর হলেও কিন্তু তার ব্যবহার খুবই খারাপ হয়, আবার কারো চেহারা খারাপ হলেও কিন্তু তার ব্যবহার সুন্দর হয়। নিজের কথা বলার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয় তার কাছ থেকে, কেন সে চুপচাপ থাকবে? কারণ সে জানে প্রতিবাদ করলেই অপেক্ষা করছে আরও বড় কষ্ট। এক দৃশ্য দেখা যাবে, সে শুধু একটু সম্মান চেয়েছিল কিন্তু তার বদলে পেয়েছে অবহেলা। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি তার মামা এবং মামি দুজনেই তার জন্য ফাঁদ পেতে বসেছে। ফাঁদটা আসলে কেন বসেছে সেটা খুবই ও লোভে পড়েই করেছেন। যাই হোক, এটা কিন্তু আসলে মোটেও ঠিক করেননি। আমার দৃষ্টিতে আমি মনে করি যে এটা একবারেই একটা খারাপ কাজ করেছিল উনি। তো যাই হোক, আপনাদের এখন অফিসিয়ালিভাবে জানিয়ে দিই কবে প্রচারিত হতে পারে। অর্থাৎ তো ভিউয়ার্সরা, আপনারা এই বছরত নাটকের 7 নম্বর পর্বটি আগামী 16ই জানুয়ারি বিকেল 3টা 30 মিনিটে ঈগল ইসলামিক নাটক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আবার বলে রাখি আপনাদেরকে, ঈগল ইসলামিক নাটক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আগামী 16 জানুয়ারি বিকেল 3টা 30 মিনিটে দেখতে পারবেন। সো ভিউয়ার্সরা সাথে থাকবেন, অবশ্যই ড্রামা নেটেক্স চ্যানেলটির সাথে থাকবেন। পাশাপাশি আপনাদের কাছে এই বছরের নাটকের পর্বগুলি কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে অন্য কোনো আপডেট ভিডিওতে। ড্রামা নেটেক্স আপডেট চ্যানেলটির ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।